বিরোধী শূন্য করতে চেয়েছিল বীরভূমকে, তাদের কি অবস্থা? তো পুরনো গতেই ফিরছেন ওনারা। কি আছে, যে রাজনীতিটা মমতা ব্যানার্জি করতেন, আমাকে মেরেছে বলে রাস্তায় গড়াগড়ি দেওয়া, আমাকে ধমকেছে বলে বিধানসভা ভেঙে গুঁড়িয়ে দেওয়া, ঠিক একইভাবে আমাকে আঙুল দেখিয়েছে আমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করব, আমি রাস্তায় গড়াগড়ি দেবো, আমাকে এই করেছে, আমাদের নাম কথা শোনেনি, আমরা এই করব। মমতা ব্যানার্জি এখনো সেই মিথ্যা কথা লোককে খেপাচ্ছেন। আমরা দেখতাম অনেকে বলতো যে আমাদের আল্লাহকে অপমান করেছে, উড়িয়ে দেবো, মুন্ডু উড়িয়ে দেবো, কেটে দেবো। ঠিক একই রকম ভাবে এখানে মিথ্যা প্রচার করে আর বিধানসভা ভেঙে দিয়ে ফাইন দিতে হয়েছে। আজকের নেতাও ঠিক তাই করছেন। ভেতরে ইলেকশন কমিশন তাকে কি বলেছেন আমরা জানলাম না, উনি রাস্তায় নেমে চিৎকার শুরু করে দিলেন। কোনো ইস্যু নাই, বলার মতো লোকের কাছে কিছু নেই, মুখ দেখাবার জায়গা নেই। তো এইসব ধমকি চমকি দেওয়া আর সেই পুরনো আস্থা কুমোর থেকে নেতাদের তুলে নিয়ে এসে মুখ দিকে জেতার চেষ্টা হচ্ছে। বাংলার মানুষ অনেক এগিয়ে গেছে, তারা ভারতের সঙ্গে এগোতে চায়, তারা পেছনে তাকাতে রাজি নয়। টার্গেটও বেঁধে দেওয়া হচ্ছে 250 সিট। 250 কেন, পুরো 294 সিট ওনারা নিয়ে নিন না। এর আগে তো লোকসভার সময় বলতেন 42 চাই, পরিণতি কি হয়েছে? তো সেই জন্য দেখুন এবারে যতক্ষণ না ভোট হচ্ছে, রেজাল্ট হচ্ছে, এরকমই চলবে যেভাবে ইলেকশন কমিশন টাইট দিচ্ছে এসআইআর এর মাধ্যমে। তারা বলেছিল একটা নামও বাদ দিতে হবে না, তাদের সামনে 58 লক্ষ নাম বাদ গেছে। চলছে এখনো এক্সারসাইজ, আগামী দিনে সবাই দেখতে পাবে কি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে কোনোভাবে মাথাচাড়া করতে দেওয়া যাবে না, কোনোভাবে মাথা তুলতে দেওয়া যাবে না। ভোটের আগেই বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মীদের ধরে ধরে মারধর করা হচ্ছে। বিজেপি তো এই ধরনের সংঘর্ষের মাধ্যমে এগিয়েছে, মারা, খুন করা, কেস দেওয়া আগেও দিয়েছে, আর কি করবে? মাথা ছাড়া দেবে না বলতে বলতে প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি, তার জন্য আমরা বলিদান দিয়েছি। আমাদের কর্মীরা আগামী দিনেও বলিদান দিতে চাই, কিন্তু বাংলার পরিবর্তন করে আমরা ছাড়বো। অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো হয়েছে 6 তারিখের পর, ও হাজিরা দেবে। কি বলবো? যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে, সেখান থেকে লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। চলতি মাসে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা। এখন মাননীয় রাজ্য সভাপতি রাজ্যে রাজ্যে ঘুরছেন, আর বিরোধী দলের নেতা আমাদের, তিনিও জেলায় জেলায় সভা করছেন। তো জানুয়ারি মাসে সমস্ত জেলাতেই কোনো না কোনো নেতা সভা করে নেবেন। আর মাঝখানে মাঝখানে মাননীয় মোদিজি, মাননীয় অমিত শাহজি তারাও আসবেন, মাননীয় জগৎ প্রসাদ নাড্ডা আমাদের প্রেসিডেন্ট, তিনিও আসছেন।